비시비름노 느치바 디셈버 살마리보 bar 하고토로 그랑의 수자선 살 발라이자고 하고토의 박사 당셔로 트리プ 하시보 발라이자카 수자선 디버스 에바 살 আসলে বোবাগ্রাকর আগ্রণী শ্যামাপ্রসাদ মার্গ মঞ্চিয়গ্রা প্রফেসর ডক্টর মানিক সাহানি টংথাই নক বসকাঙ্গ কাশা পান্তা খাইজাখা মঞ্চিয়গ্রানক কারিব মানজাকা হাসরি হুকবার হামখাই তাংবেদলি মন্ত্রী রতনা লাট রাংথং তাংবেদলি মন্ত্রী প্রাণজিং রায় তে থুমুং তাংবেদলি মন্ত্রী টিংকু রায় তে চিফ সেক্রেটারি জেকে সিনহা খবৈ কবনি জুদা জুদা তাংবেদলি তাংফাগ্রাও আবনি লগলগি মঞ্চিয়গ্রনি ইয়াগ্রবৈ কাইসা পান্ডা ni bisingti fiogui rizaka tripura institution for transformation general administration good governance habanok o habadong bisingti no hastini juda juda tangbitini sangbutangrok joto naigini eba monitoring khlaijaknai aboni logologi juda juda tangbitini hamkani samangbutangroni kaitham bijak fiogurika মন্ত্রী অকরা খবই কবনি মাজানাই আদরক পান্ডাও কক্সনা থেকে মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক শাহসাকা মন্ত্রী বকরক নরেন্দ্র মোদীনি তিদুময় ভারত হাকতনো শ্রেষ্ঠ দেশ রামদানি নাহার মংতিন তাবক সামং খাইজাগৈতঙ্গ আবহাওয়ার ত্রিপুরা হাস্তেব সামং গৈতঙ্গ হনি কক্সাকা এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রদীপবাবু পুরো ডিটেলস বলেছেন। পরবর্তী সময়ে অন্যান্য যারা বক্তারা এখানে সব ডিটেলস টেকনিক্যাল বিষয় এখানে রেখেছেন। আমার বলতে দ্বিধা নেই যে এই ধরনের যে ট্রান্সফরমেশন ইনস্টিটিউশন ভারতবর্ষের মধ্যে 17টি জায়গায় এটা স্থাপন হয়েছে, কিন্তু 4টে জায়গায় তার চালু আছে। এর মধ্যে আজকে ত্রিপুরা সহ 5টা জায়গায় হবে। এটা একটা বিরাট বিষয় যে 17টা জায়গায় সেট আপ হয়েছে কিন্তু চালু হয়নি, কিন্তু 4টা জায়গায় চালু, আর আমরা 5th পজিশনে আছি। মাঝে মাঝে অনেক বিষয় নিয়ে চিফ সেক্রেটারি মহোদয় থেকে সবাই আসেন, বিভিন্ন ডাটার বিষয়ে কথা হয়, পদ্ধতি এখন যে বিভিন্ন যেসব আমাদের পদ্ধতিগত বিষয়গুলো ডেভেলপ হয়েছে সেইগুলোকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়, এটা চেষ্টা কিন্তু কন্টিনিউয়াস আছে। আমরা সবসময় করছি, যখন যেটা বলে আমরা চেষ্টা করছি। ই অফিসের কথা বলা হয়েছে, সেটাও আমরা করলাম। ই বিধানসভা আমরা করলাম, ই ক্যাবিনেটও চলছে, স্টেটেরও সমস্ত ডিফারেন্ট লাইন ডিপার্টমেন্ট সেটাও 100% যেটা বললেন যে সেটাও কমপ্লিট হলো। না, এটা হবে না, ডিস্ট্রিক্ট পর্যন্ত পৌঁছাতে হবে, ডিস্ট্রিক্ট পর্যন্ত পৌঁছে গেল। আমাদের 23টা সাব ডিভিশনাল অফিসে চলে গেল, 58 আমাদের ব্লক লেভেলে চলে গেল। এখন যা শুনলাম আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বললেন আইটি ডিপার্টমেন্টে যে এটাকে ভিসি এবং আমাদের জিপি পর্যন্ত পৌঁছাতে হবে। এই যে একটা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার যে একটা প্রবণতা, সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে। উনি এমনভাবে আমাদের প্রতিনিয়ত, যেটা সবসময় বলা হয় যে দেশের প্রতি যে সমর্পণের ভাবনা, সেই সমর্পণের ভাবনা নিয়ে উনি সব কথা বলেন। 2014-তে উনি দায়িত্বভার নেওয়ার পরে ওনার যে পরীক্ষাগারের যে রাজ্য সেটা হচ্ছে গুজরাট। আমরা গুজরাট মডেলের কথা বলি। যখন বলা হলো এখানে ডিফারেন্ট ডিপার্টমেন্ট, আজকে বলা হলো যে ডাটা কিভাবে কালেক্ট করা, ডিফারেন্ট যে প্রোগ্রামগুলো আছে, আমরা বিভিন্ন প্রকল্পগুলো করি, কিন্তু সেই প্রকল্পগুলো একদম লাস্ট যে অন্তিম ব্যক্তি, লাস্ট মাইলে যে আছে তার কাছে পৌঁছচ্ছে কিনা, তার জন্য ডাটা আমরা করলাম, কিন্তু এটা হচ্ছে কিনা, তার স্যাচুরেশন পয়েন্ট আমরা যে দিশাই করলাম, তার জন্য যে এখন বর্তমানে যে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে পদ্ধতিগুলো, সে তার মাধ্যমে আমরা কালেক্ট করা এবং তার ইমপ্লিমেন্টেশন মনিটরিং করা, সেটা ইম্পর্টেন্ট। এবং আমাদের গুজরাট মডেলকে সামনে রেখে বিভিন্ন আধিকারিকদের আমরা ওখানে পাঠিয়েছি যে আপনারা গিয়ে দেখুন মাননীয় প্রধানমন্ত্রীজি কি করলেন। গুজরাট মডেল উনি সবসময় বলেন এবং ওনারা দেখে এসছেন। তারপরেই কিন্তু আজকের এই আমাদের টিআইএফটির এখানে অফিস আমরা খুললাম। প্রথমে আমাদেরও কিন্তু সম্যক ধারণা ছিল না কি হবে কি না, কিন্তু প্রতিনিয়ত দেখুন একটার পর একটা আমরা চেষ্টা এবং শেষ পর্যন্ত একটা কনসলিডেটেড ফর্মে আমরা কিন্তু সেটা করতে পেরেছি। আপনারা সবাই জানেন যে এর মধ্যে যে এখানে বিভিন্ন যে আমাদের
1905 যেমন ফর এক্সাম্পল, সেখান থেকে বিভিন্ন কল আসে বিভিন্ন মুখ্যমন্ত্রীর যে সাথে যোগাযোগ করার জন্য ওনার উদ্দেশ্যে কিছু বলা, তো সেইগুলো এখন কিন্তু এখান থেকে মনিটরিং হবে। এবং সেইগুলো এই যে স্টেট সাপোর্ট মিশন, যেটা রাজ্য সরকার নীতি আয়োগের নির্দেশিকা মেনেই কিন্তু সেটা করেছে, স্টেট সাপোর্ট মিশন। এবং আমি আশা করি যে আমাদের এই ধরনের যে উদ্যোগ, সেই উদ্যোগ অবশ্যই সাফল্য হবে। এবং আলটিমেটলি হচ্ছে যে মানুষের কাছে আজকের গুড গভর্নেন্সের যে বিষয়, গুড গভর্নেন্সের অর্থ এখানে তার সংজ্ঞাও এখানে বলা হয়েছে। গুড গভর্নেন্সের অর্থ কী? সহজ সরলভাবে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে কোনো প্রকল্প বাস্তবায়ন যদি করতে হয়, সাধারণ মানুষ সেটা স্বচ্ছতার সাথে পাচ্ছে কিনা, মাঝখানে অস্বচ্ছতার যাতে কোনো অবস্থা না থাকে, এটাকে বলে গুড গভর্নেন্স। এবং আজকের দিনে আমাদের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে আমরা গুড গভর্নেন্স হিসাবে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন ঘোষণা করেছেন, আর আমরাও কিন্তু এই টিআইএফটির আজকের দিনেই কিন্তু সেটা উদ্বোধন করলাম। এবং ওনাকে সামনে রেখে আমরা সবাই জানি ওনার সম্পর্কে, যে ওনার মানে তিনবার উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, একবার 13 দিনের, একবার 13 মাসের, তারপরে 5 বছরের জন্য পূর্ণকালীন উনি প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু উনার থাকাকালীনই যেমন নাম যেমন অটল, অনেকে সবাই ভাবতো যে খুব সহজ সরল মানুষ, কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন যখন পরমাণু বোমা বিস্ফোরণের মাধ্যমে উনি দেখিয়ে দিয়েছিলেন যে আমি আমার সিদ্ধান্তে অটল। কার্গিল যুদ্ধের সময় উনি দেখিয়েছেন যে আমরা কিন্তু আমাদের দিকে চোখ রাঙালে আমরাও কিন্তু জানি কীভাবে করতে হয়। ওনার 10 বার উনি লোকসভার সদস্য ছিলেন, শুধু তাই নয় 2 বার উনি রাজ্যসভারও সদস্য ছিলেন, বিরোধী দলের দলনেতাও ছিলেন, কিন্তু সবার সাথে একটা সুসম্পর্ক ছিল। তো এই যে সুশাসন, আমি আজকেও এক জায়গায় আমি বলেছি, সুশাসনের মাধ্যমে আমাদের কিন্তু সুসম্পর্করও একটা বিষয় আছে। हापांनि शेफ साब्रंनो पाइथाक हदानि बरकनि थानि सगोरिनानि बागै हास्ते हाबा लोआ जिबौ नाहारका आबो हाइकेनो मालखुंनि शेफबो ख्लाइरिका आसालो गोख्रां बाना फुनुगै आबो हाइके मालखुंनि शेफ साब चेंगि रिका हास्तेनि मन्त्रियग्रा खबै गुबुनि माजने आदंरक आसालो खुंदक मालखुं शेफ फियगै रोजाखा मालखुंगो तंनाय कम्पिउटारनि सिमि चेंगै इंटरनेट गोनां जुदा जुदा हापांनि शेफ साबनि सामं बोदांरक अ मालखुं हास्तेनि गोरों गोरों आमसियो थांगै बेरायै गुरि ओइ तंको संतनाय लुकरंनो हापांनि शेफ साब याफारनाय